আজকাল ফুর্তি কথাটা অনেক শোনা যাচ্ছে, অনেক জ্ঞানীগুণী সম্মানীয় ব্যক্তিদের মুখ থেকে। এতদিন তো আমরা পরিবারের, সংসারের, আশেপাশের লোকদের কাছ থেকে শুনে কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে শুনতাম এই কথাটা, তাদের মুখ থেকে বেরোতো। এখন তো দেখছি অনেক জ্ঞানীগুণী মানুষরাও এইসব কথা বলতে শুরু করে দিয়েছে, তারাও পিছুপা হচ্ছে না এইসব কথা বলতে। যাই হোক, ফুর্তি কথাটা শুনতে সত্যিই খুব কানে লাগে, যেন মনে হয় অকারণে পয়সা নষ্ট করা। ঠিক এরকম মেন্টালিটি নিয়েই এই কথাগুলো বলা হয়, যে যাকে যে কারণেই বলুক না কেন। কথাটা বলার মিনিং অ্যাকচুয়ালি এরকমই হয়। তো একটা মেয়ে বিউটি পার্লারে যাবে, সেটা ফুর্তি করা কী করে হতে পারে? একটা মেয়ে কোথাও ঘুরতে যাওয়া, একটু ভালো রেস্টুরেন্টে খাওয়া, কিংবা একটা ভালো সিনেমা দেখা, সেটার মধ্যে ফুর্তি কথাটা ওঠে কী করে? কারণ দৈনন্দিন জীবনের মধ্যে যেমন কাজ, কর্ম, খাওয়া সমস্ত কিছু রয়েছে, তেমনি এগুলোও কিন্তু দৈনন্দিন জীবনের মধ্যেই পড়ে। নিজেকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, মন ভালো রাখার জন্য, শরীর ভালো রাখার জন্য এই জিনিসগুলোরও খুব প্রয়োজন। একটা ছেলে যদি নিজেকে ফিট রাখতে পারে, শরীরে সৌন্দর্য বলো, সুস্থ রাখার জন্য বলো, তো একটা মেয়ের কেন অধিকার নেই সেটা? একটা মেয়ের এটা করতে গেলেই সেটা ফুর্তি কী করে হয়ে যায়? আমি যখন ছোটো ছিলাম, অনেকেই হয়তো আমার মতো এরকম হবে, এই কথাটার সাথে মিল পাবে। যখন ছোটো ছিলাম তখন বাবার সাথে, খুব ছোটো, তখন বাবার সাথে সেলুনে যেতাম। বাবা চুল কাটতো, দাড়ি কামাতো, দেখতাম। সবাই বাচ্চা ছিলাম বলে আদরও করতো। তো এরকম কম বেশি অনেকেই যায়, আজও হয়তো যায়। তো যাই হোক, তো ছেলেরা যদি নিজেকে অভ্যাস বলো, কিংবা ফিট হ্যান্ডসাম দেখানোর জন্য বলো, কারণ যাই হোক না কেন, যদি সেলুনে যেতে পারে, চুল দাড়ি কাটতে পারে, ফ্রেশ হতে পারে, যাই করাক না কেন তারা নিজেদের শরীরে, তাহলে মেয়েরা কেন পারবে না? কারণ এটা আমরা ছোটো থেকে দেখিনি। বাবা গেছে কিন্তু মা কোনো দিনও যায়নি। মা এটা ভাবতেই পারতো না যে বিউটি পার্লার যাবো, চুল কাটবো, আইব্রো করবো বা অন্য কিছু করবো। কোনো দিনও দেখিও নি, আর কোনো দিন মা এসব করার কথা ভাবিও নি। আর মাকে বললে মা এমনভাবে বলতো, মনে হতো যেন এটা কি না কি, হয় এটা করা পাপ, কিংবা এটা করা বিশাল বড় একটা কথা, একটা লাক্সারি ব্যাপার। এরকম কী করে হতে পারে? একটা মানুষ চুল কাটাটা লাক্সারি কী করে হতে পারে? আইব্রো করাটা লাক্সারি কী করে হতে পারে? একটা মানুষ সুন্দর থাকার জন্য, সুন্দর দেখার জন্য এগুলো তো করা প্রয়োজন। আর বিশেষ করে মেয়েরা সাজবে না তো কি ছেলেরা সাজবে? হ্যাঁ, সুন্দর তো মেয়েদের সঙ্গেই যায় কথাগুলো, তাই না? নিজেকে সৌন্দর্য রাখা, সাজা গোজা, গয়না পরা, পার্লারে যাওয়া, মেকআপ করা, এগুলো তো মেয়েদের সঙ্গেই সাজে। তাহলে মেয়েরাই যদি এই জিনিসগুলো না করে, তাহলে কী করে হবে? হ্যাঁ, তো পয়সা মানুষের কিসের জন্য কামায়? শুধু কি যা হোক করে খেলাম আর যেখানে সেখানে থাকলাম, ব্যাস এইভাবেই দিন কাটার জন্য? সব জিনিসের জন্যই পয়সা প্রয়োজন। নিজেকে ফিট রাখাটাও, সুন্দর রাখাটাও একটা প্রয়োজনের মধ্যেই পড়ে, শুধু শখ বা ফুর্তি না। আর অ্যাস্ট্রোলজিতেও, জ্যোতিষশাস্ত্রেও যদি তোমরা জানতে চাও, সেখানেও দেখবে কোনো না কোনোভাবে বলবে যে নিজেকে ফিট রাখা, সাজিয়ে গুছিয়ে রাখা, মেয়ে বলো ছেলে বলো, বিশেষ করে মেয়েদের এগুলো সব কিছুর জন্য ভালো। এগুলো যত করবে তত আয় উন্নতি হবে, সংসারে নিজেরও হবে, সংসারেরও হবে, এগুলো ভালো। আর যত তুমি বিশ্রীভাবে থাকবে, চুল আঁচড়াবে না, চুল কাটবে না, খেয়াল রাখবে না, শরীরের যত্ন করবে না, তোমার শরীর তো খারাপ হবেই, মন তো খারাপ হবেই। তার সঙ্গে সঙ্গে যে আয় পয়গুলো থাকে, যে উন্নতিগুলো হওয়ার কথা থাকে, সেগুলো কিন্তু অনেকটাই কমে যায়, অনেকটাই হয়ে যায়। তো এগুলো তো জ্যোতিষশাস্ত্রের কথা। তাহলে সেই হিসাবে ধরলে তার এগুলো করা অন্যায় বা অপরাধ বা কোনো ভুল বা ফুর্তির মধ্যে পড়ে না। এগুলো প্রয়োজনীয় জিনিস একটা। শুধু মানুষরা কোনো দিনও বুঝতে দেয়নি, বোঝাতে চায়নি। মানুষরা সবসময় ভুল বুঝিয়ে এসছে, সব জিনিসেই মেয়েদেরকে সব জিনিস থেকেই দূরে রাখার চেষ্টা করেছে, সেটা পড়াশোনা হোক কিংবা অন্য কিছু। পড়াশোনাকেও তো আজকালকার দিনে তো মেয়েরা পড়াশোনা করছে, অনেক কিছু করছে, পাইলট হচ্ছে, সব কিছুই হচ্ছে। কিন্তু আগেকার দিনে পড়াশোনাটাকেও তো বিলাসবহুল বলে ভাবা হতো, যে কী না কি মেয়েরা পড়াশোনা করবে, বাবা মেয়েরা পড়াশোনা করলে তো তাহলে তো হয়েই গেল, দুনিয়া ইদার কা উদার হয়ে যাবে, কত কিছু না ভাবতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা তো
তো ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, কত কিছু হচ্ছে, ছেলেরাও অনেক কিছু করতে পারছে না যা মেয়েরা করতে পারছে। তো মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে, তাকে শুধু সেই সুযোগটা, সেই অধিকারটা, সেই সম্মানটা দিলেই হয়, সেটার জন্যই মেয়েরা তরসে যায়। তো যাই হোক, তো তার জন্য একটু তো পয়সার দরকার মেয়েদেরকে নিজের মতো বাঁচার জন্য। একটা মেয়ে সারাটা মানে জীবন, সারাটা দিন সে একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখে, সংসারের পেছনে সময় নষ্ট করে, নিজের পেছনে সে সময়ই দিতে পারে না, নিজের পেছনে নিজের ইচ্ছার জন্য সে কিছুই করতে পারে না। তা তার পরিবারের লোকে, চাই সেটা বাবা মা হোক, স্বামী হোক, সন্তান হোক, চাই অন্য কেউ, তাদের তো দায়িত্বের মধ্যে পড়ে এটা, যে তারা নিজে থেকে তাকে দেবে, তার জন্য হাত খরচা দেবে, যাতে যেটা করতে তার ভালো লাগবে, তার মন ভালো থাকবে সেটা সে করবে। একটু সিনেমা দেখা হোক, একটু রেস্টুরেন্টে খাওয়া হোক, বাইরে ঘুরতে যাওয়া হোক, কিংবা পার্লারে যাওয়া, তার প্রয়োজনীয় জিনিসগুলো সে নিজে যাতে খেয়াল রাখতে পারে, বা তার জন্য তাকে তো একটু হাতে পয়সা দিতে হয়, তাহলে তো তাকে আর কারোর কাছে হাত পাততে হয় না, সেটা সরকারের কাছে হোক, কিংবা পরিবারের কাছে হোক, কিংবা অন্য কারোর কাছে। একটা মানুষ, একটা মেয়ে সারাদিন সবার খেয়াল রাখে, সবাইকে সাজিয়ে গুছিয়ে রাখে, সংসার সাজিয়ে গুছিয়ে রাখে, কিন্তু সে নিজেকে সাজাতে গোছাতে পারে না। সেটা করতে চাইলে অন্যায়, অপরাধ, বিলাসবহুল ব্যাপার, এরকম নয় তাকে মানে নিজের প্রয়োজন মেটানোর জন্য, নিজের ইচ্ছা পূরণ করার জন্য অন্যের কাছে হাত পাততে হবে, চাই সেটা স্বামী হোক কিংবা অন্য কেউ, আর নয় তাকে মন মেরে সারা জীবন সেগুলো স্যাক্রিফাইস করে, কম্প্রোমাইজ করে, অ্যাডজাস্ট করে কাটাতে হবে চোখের জল ফেলে। এটাই কি মেয়েদের জীবন? এটাই কি হওয়া উচিত অ্যাকচুয়ালি? এটা মানে মেয়েরা এরকমভাবে চললে তাহলে ফুর্তি হবে না, কথাটা উঠবে না। আর যদি মেয়েরা একটু সেজে গুজে ভালোভাবে স্বাচ্ছন্দ্যে থাকতে চায়, তাহলে ফুর্তি করা হয়। আমি সেই সব মেয়েদের কথা বলছি না যারা সব কিছু পাওয়ার পরও তাদের লোভ, তাদের ইচ্ছা কমে না। আমি সেই সব মেয়েদের কথা বলছি না যারা নিজেরা প্রচুর টাকা কামায়, নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারে। আমি সেই সব মেয়েদের কথা বলছি যারা সারা দিন এই সংসারের পেছনে খাটে, তাদের সামর্থ্য মতো, তাদের ক্ষমতা মতো, কিন্তু তারপরও তাদের কথা ভাবার জন্য কেউ নেই এই পৃথিবীতে, তাদের নিজেদের পরিবারের লোকও না, আর অন্য কেউ তো নয়। আশা করছি অনেকেই আমার এই কথার সাথে একমত হবে।